আমার বাড়ি, আমার গাড়ি, সংসার আমার, ছেলে তো আমারই। ঠাকুর আমাদেরকে দেখিয়ে দিলেন আমার বলতে শুধু প্রভু আমার আর আমি তোমার দাস। জীবন ধারণ করতে গেলে এই দাস আমিত্বটাকে রাখা দরকার, যেটা নিত্য আর বাকি সব সব অনিত্য। এই আছে, এই নেই। তবে যাই বলুন, যতক্ষণ দেহে শ্বাস আছে আর জিভে স্বাদ আছে, ফুচকা তুমি কিন্তু আমার। তবে এর হাত চুলকানো পা চুলকানো হাতে খাবো না, তাই ঘরে নিজে করে নিয়েছি। আর এই করার জন্য টুকিটাকি কিছু কাজ আছে, যেমন এই লঙ্কা মিক্সি জারে ঘুরিয়ে নিয়েছি, তেঁতুলের জল করেছি, কিছুটা মটর সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, সন্ধ্যাবেলায় তাকে 3-4টে সিটি দিয়ে একেবারে পটপটে করে সেদ্ধ করে নিয়েছি। তাতে 2টো আলু, বেশ খানিকটা পেঁয়াজ, এবার একটু লেবুর রস, সঙ্গে বিট নুন, তার সঙ্গে সাদা নুন, আর উপর থেকে দিয়ে দিয়েছি সেই লঙ্কা বাটা। ঝালটা আপনাদের উপর ছেড়ে দিলাম, প্রয়োজন বুঝে দেবেন। তেঁতুলের জল টকটক হবে, জিভ বেশ টস টস করে গন্ধ শব্দ ছাড়বে, সেইভাবে দেবেন। তারপরে সেই জিরে ধনে মৌরি গুঁড়ো সব দিয়ে ভালো করে মাখিয়ে উপর থেকে আর একটু গুঁড়ো মশলা দিয়ে দারুণ একখানা গন্ধ বেরোচ্ছে। ওফ, আর থাকা যাচ্ছে না, জিভেও জল এসে যাচ্ছে জানেন। তাও এখন করতে হবে, সবাইকে গুছিয়ে দিতে হবে, তারপরে নিজের ভোগ নিয়ে বসতে হবে। আর এই দিকে এই যে দেখছেন মিষ্টি তেঁতুলের চাটনি করেছি, সবুজ চাটনি করেছি, এগুলো কিন্তু করেছি বিশেষ একজনের জন্য। তিনি আবার দই ফুচকা খাবেন, তার প্রিপারেশনটাও একসঙ্গে করে রাখলাম। তবে বাবা আগে এই তেঁতুল জল দিয়ে ফুচকাটা খেয়ে নিত। আর এই দেখুন কি মাখাখানা হয়েছে, দেখেছেন? ফুচকাগুলো তো কিনে এনেছিলাম, সেগুলোকেই নিয়ে নিয়েছি সব। উপর থেকে 2-4টে ফুচকা এরকম একটু গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছি। ওফ, যেমন গন্ধ! আর এর লোভ কি কেউ ছাড়তে পারে বলুন? আপনাদের কেমন লাগছে বলুন তো? এই দেখুন ভদ্রলোক কেমন টপার টপ খাচ্ছে, শুধু খাচ্ছে না, আমাকেও খাইয়েছে।